परम दयाल परम पिता परमेश्वरेर चरणे आमार कोटि कोटि प्रणाम। परमाध्या जगत जननी बड़मार चरणे आमार कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदार चरणे आमार कोटि कोटि प्रणाम। वर्तमान आचार्यदेव दादा आचरण सिद्ध बरदाও आचरण सिद्ध पुरुष যাকে আজকে আমরা সবাই দেখতে পাই, দেখার জন্য দৌড়ে দৌড়ে আসি দেওঘরে, তার চরণে আমার কোটি কোটি প্রণাম। যিনি ঠাকুরের পথে কিভাবে কর্ম করতে হয় শিখিয়েছেন, খেলার মাধ্যমে, চলার মাধ্যমে, বলার মাধ্যমে, দেখার মাধ্যমে, তিনি পূজনীয় বাবাই দাদা, তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এবং সমস্ত ঠাকুর ফ্যামিলি সবাইকে আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম। এই সৎসঙ্গ আমি কোনো বক্তা ছিলাম না, কিন্তু এই সৎসঙ্গের কারণে আমি একটা বক্তা হয়ে গেলাম। কিভাবে হলাম বুঝলামই না, এগুলো বোঝারও দরকার নেই। প্রত্যেকটা মানুষ আজকে যে যার মতন করে দয়ার কথা বলছে। আমার ঠাকুমা ছিলেন কালীষষ্ঠী মা, বাবার পিসিমা, কিন্তু কোনো কারণে বাবাকে যখন ঠাকুমা পাবনাতে দিয়ে দেয় একটা ঘটনার কারণে, সেই ঘটনা আজকে উল্লেখ করব না, তখন বাবা কিন্তু ছোটবেলা থেকেই পিসিমাকেই মাই বলতে, সেই থ্রুতে ঠাকুরের সঙ্গেই দেওঘরে চলে আসে। বর্তমান আচার্যদেবের ছোটবেলার সঙ্গী হতে পেরেছিলেন আমার বাবা। সেই জন্মকর্মের অজুহাতে আমি হয়তো দয়া করে বাবাইদা আমাকে সেই স্কুল লাইফ থেকে তারও সঙ্গ পেয়ে গেছে। কেন এতগুলো কথা বললাম? চলা, বলা, করা, দেখা, পড়াশোনা, সবার মধ্যে দিয়ে তিনি একটাই শরীর দিয়ে জাগিয়ে তুলেছিলেন, সেটা হচ্ছে ঠাকুর। আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল যারা নিজেদের বড় হওয়ার জন্য পয়সার প্রয়োজনে বাবা মা সবকিছু ছেড়ে চলে এসেছিল। হয়তো তাদের সন্তানরা আজকে হয়তো বড় বড় জায়গায়, দিল্লি, কলকাতা, বিভিন্ন জায়গাতে যে বড় বড় অফিসার, অনেক ধন দৌলত কামাচ্ছে। কিন্তু আমি কিন্তু অমূল্য রতন ধন আমি পেয়ে গেছি, যে ধনের ওরা পরিকাঠামো দিতে পারবে না, এর মূল্য দিতে পারবে না। যে যখনই আপনারা আছেন এই সৎসঙ্গে জড়িত সবাইকে বলছি, যারা এই ঠাকুরের কর্মে যা দিয়েছেন, জীবনকে যেভাবে বলি দিয়েছেন, তার থেকে অধিক জীবন লাভ করেছেন। যা দেবেন তার অধিক জীবন পাবেন। ধন দেবেন, ধন পাবেন, জীবন দেবেন, জীবন পাবেন, কর্ম দেবেন, কর্ম উন্নতি হবে, বুদ্ধি দেবেন, কিন্তু অহংকার যেখানে পোষণ না হয়। কারণ ভালো ভালো বুদ্ধিদাতারা এখানে দেখেছি, যাদের বুদ্ধি যেখানে শেষ, আজকে বর্তমান আমি বাবাইদার সঙ্গ করে দেখেছি, তাদের বুদ্ধি সেখান থেকে শুরু। সে ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন। তাহলে আপনি কি বলবেন যে বাবাইদাদা কি ইঞ্জিনিয়ার না ডক্টর? এর কথাগুলো পরে আসছি। ঠাকুর ছোটবেলা থেকে যে লীলা দেখিয়েছিলেন পাবনাতে, তাতে ঠাকুরকে অনেক তিরস্কৃত হতে হয়েছিল মায়ের কাছে। অনেকের ঘরে যে অনেকের
ডাকে ভগবান পুজো করছে, কৃষ্ণ ভজনা করছে, গোবিন্দ ভগবান পুজো করছে, ঠাকুর ঢুকে যেয়ে বলছে যে আমাকে কেন ডাকো। এই নালিশ নিয়ে ঠাকুরের মায়ের কাছে যেতেন লোকেরা, ঠাকুর তিরস্কৃত হতেন। এই করে করে তার জীবন ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করলো, বড় হওয়া শুরু করলো। ছোটবেলায় তাকে অভিভাবক কে তিনি বুঝতেন না, পাড়ার মানুষজন অভিভাবক, পিতামাতা অভিভাবক, সবাই তাকে বকছে, দরকারে কান মুলে দিচ্ছে, অযথা মারও খেয়েছে কোনো দোষ ছাড়াও। কেউ পারবেন, আজকে একটা বাচ্চা কিন্তু দোষ দোষ করলেও যদি কেউ গায়ে দেয়, মা বাবার প্রতি সেখানে রুখে যায়, মারছো কেন। ঠাকুর কখনো গুরুজনদেরকে কখনো এই কথা বলেননি, কেন আপনি আমাকে মারলেন। এ কথা ধ্রুব সত্য কথা, ধ্রুব সত্য কথা। এইভাবে ঠাকুরের জীবনের পথ চলা শুরু হয়েছিল। তিনি বড় হতে শুরু করলেন। পড়াশোনার জীবনে আপনারা শুনেছেন অনেক সময় পরীক্ষা না দিয়েও চলে এসছেন, মা বলেছেন বলে, মাকে খুশি করাই তার কাজ ছিল। অনেক সময় দেখা গেছে তার বন্ধুদেরকে পয়সা দেওয়ার, পয়সা দিতে পারছে না স্কুলের ফিস, তিনি তার পয়সা দিয়ে দিচ্ছেন। এটা ম্যাট্রিকের ঘটনা ছিল, কিন্তু তার ম্যাট্রিক পরীক্ষা হয়নি, হয়েছে, কিন্তু তার পয়সাটুকু তখন তিনি তাকে দিয়েছিল সে যাতে দিতে পারে। তিনি তার এই জীবনের মধ্যে 22 বছরের মধ্যে তিনি ডক্টর হয়ে কলকাতা থেকে যত কষ্ট করে, যে কষ্ট করে পড়াশোনা করে ফিরেছেন, সে কষ্ট করে কেউ ডাক্তারি পাস করতে পারবে না আজকের জগতে, খুব কম, কদাচিৎ। 22 বছরের মধ্যে, 20 থেকে 22 বছরের মধ্যে তিনি পাবনা, কলকাতা থেকে ডক্টরি পাস করে পাবনায় ফিরে এসেছিলেন। পাবনায় ফিরে এসে ঠিক হলো তিনি ডক্টরি করবেন, ডিসপেন্সারি তৈরি করা হলো। তিনি করতে করতেই রুগী তো দেখতেন, যে রুগীকে যা দিতেন তাই তার সুস্থ হয়ে যেত। এমন ডক্টর কি আর পাবেন, কেউ পেতে পারে? এমন মধুমাখা ওষুধ কেউ কখনো দিতে পারেনি। তিনি পাবনায় ফিরে আসার পরে তার প্রিয় বন্ধু যখন তার থেকে চলে যাচ্ছিল, তাকে বলছিল, ঠাকুর তুমি আমার জন্য কিছু দেবে না? এক রাত্রে বসে তিনি সত্যানুসরণ লিখেছিলেন। সত্যানুসরণ কার জন্য লিখেছিলেন, সত্যানুসরণে লেখা আছে। আমি আর উক্তিগুলো তুলছি না, সময় অনেক লেগে যাবে। তিনি এই কর্মগুরু করেছিলেন এক রাত্রে বসে। সেই সত্যানুসরণ নিয়ে যখন রবীন্দ্রনাথের কাছে গেছিলেন, রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করেছিলেন এই লোক যে লিখেছে তার বয়সটা কত। তখন রবীন্দ্রনাথ কিন্তু ঠাকুর থেকে বড় বয়সে, বলছে 22 বছর বয়স। এই 22 বছর বয়সে পুরো একটা মানুষ এক রাতে এত কিছু লিখেছে। বিশ্বাস করতে পারছিলেন। ঠাকুরকে নিয়েও তার একটা গান আছে, আমি এখন আর করছি না। এরকম মানুষ কোথায় পাবো আমরা? তাকে যে কোনো আখ্যা দেওয়া হবে সেগুলো কম, কিন্তু যে তাকে যে ভালোবাসা হবে না, সেটাও আমাদের কাছে কেন্দ্রায়িত ভালোবাসা হওয়া দরকার। তাকে ছাড়া যেন আমি অন্য কাউকে ভালোবাসতে না পারি, তাহলে দেখবেন জীবনে সব প্রাপ্তি ঘটেছে। জীবনে ভাগ করবেন না, তার ভালোবাসাকে ভাগ করা যাবে না। ভাগ করলে কিন্তু ভাগেই পড়বেন। শ্রদ্ধেয় প্রতিঋত্বিক সঞ্জীব রায় কথাই বলেছিলেন আমাদের বাড়িতে পয়লা ভাদ্র যেদিন হয়েছিলেন, তুমি যেটুকু ঠাকুরের কে দেবে, ঠাকুরের জন্য করবে, সেটুকু তুমি ঠাকুরত্ব জাগালে।
তোমার মধ্যে সেইটুকুই ঠাকুর জাগবে। কি অপূর্ব কথা সঙ্গীত। আজকেও ভাবি তারা নিজেদের জীবনটাকে ঠাকুরের চরণে দিয়ে দিয়েছিলেন, সেই জন্যে পূর্ণ জীবন লাভ করেছে। ঠাকুর জীবনের মধ্যে আমাদের জন্য 10,000 বাণী দিয়ে গেলেন। সবাই ভাবছে যে 10,000 বাণী, ঠাকুর বলছেন আমি 10,000 বছরের মধ্যে আমার না আসলেও চলবে। কি দিয়ে গেলেন তিনি? আচার্য পরম্পরা। আচার্যটা কেমন হবে? আচরণ সিদ্ধ হবে। আচরণ সিদ্ধ হয়ে যিনি জন্ম নেবেন। তিনি জন্ম দিয়েছিলেন শ্রী শ্রী বরদাকে। আপনারা সবাই বরদা জানে। বরদার জন্যই আজকে আমাদের এই সংগঠন, এই আশ্রমের যে এত উত্তাল। তিনি হচ্ছেন প্রথম কান্ডারি। ঠাকুরের পরে যদি কেউ কান্ডারি হয়ে থাকেন, সবাইকে একত্রিত করে, কোটি কোটি মানুষকে একত্রিত করে আগিয়ে নিয়ে যাওয়ার, সেই দায়ভারটা তিনি যখন শরীর ছেড়ে দিলেন, সেই দায়ভারটা দিয়ে গেলেন আমাদের বর্তমান আচার্যদেব শ্রী দাদাকে। আমি যাকে পিতা বলে ভাবি, বাবাও বলি তাকে। শুনতাম মা বাবার মুখে যে ঠাকুরকে দেখলে কেউ আর ঠাকুর দিক থেকে চোখ সরাতে পারত না। এত অপরূপ ছিলেন তিনি। আজকের জগতে মাঝে মাঝে মনে হয় না, দেখবেন অনেক পুরুষের যেরকম কোনো ভালো সুন্দরী মেয়ে দেখলে তার দিক থেকে চোখ ফেরে না অনেক সময়, তাহলে দয়াল তার থেকে কত সুন্দর ছিলেন যে যে কোনো আবাল বৃদ্ধ বনিতা তার কাছে যেই আসতো তার কাছ থেকে চোখ ফেরাতে পারত। সবাই ভাবতো তার চরণে যদি ঠাঁই পাই। তিনি সবাইকে আঁকড়ে ধরেছিলেন তার অদৃশ্য হাত দিয়ে, ধরেও আছেন। ঠাকুর এই কথা বলেও গেছেন। তিনি পুরীর জগন্নাথকে দেখিয়ে বলেছিলেন, জগন্নাথের কেন হাত নেই জানেন? তিনি নিজের হাত আপনাদের হাতের দিয়ে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন। আপনাদের দরকার সেই হাত ধরে তাকে জড়িয়ে ধরা, তাহলে তিনি তার পথে তিনি তাকে চালাতে পারবেন। ঠাকুরের এইটুকুই চলার ক্ষমতা। ঠাকুর অনেককে বাঁচাতে চেষ্টা করেছেন। আশ্রমের প্রচুর গল্প আছে। আমি যদি গল্প বলতে, আমি যতটুকু জানি, আমি তো খুব নগণ্য জানি, আমার জানাটা পরিধিটা খুবই কম। আমার আগের বক্তা অনেক সুন্দর সুন্দর কথা বলে দিয়ে চলে গেল, আমিও শুনছিলাম মনোমুগ্ধ হিসাব হয়ে। তিনি এমন দয়াল আমাদের। কালকে বাচ্চু একটা কথা বলছে না, খুব সুন্দর কথা, দয়াল আমি তোমার, দয়াল আমি তোমার। এই কথাটা প্রতিদিন যেন আমি বলতে পারি। বাচ্চু আমার কথাই বলছিল একদিন, কালকেও। এত বড় মানুষ না যে আমি কাউকে এরকম ভাবে ঠাকুরের সঙ্গে কোনো সময় কোনো কারণে হয়তো মাধ্যম থাকে না জীবনের। আজকে সবাই দীক্ষা নেয়, সবাই ঋত্বিকরা যদি ভাবে যে আমি দীক্ষা দিই, তা না, দীক্ষা দেন ঠাকুর। ঠাকুরের ইচ্ছাতে সে আজকে, তার মনের প্রবল ইচ্ছা ছিল, এতই তার ভালোবাসা, এত অকাট্য ভালোবাসা ছিল ঠাকুরের প্রতি, আচার্যের প্রতি, বাবাজার প্রতি, সেই জন্য সে আজকে আশ্রমবাসী হতে পেরেছে। নাহলে সম্ভব না দাদা। এত অপূর্ব কথা কালকে অনেক হাসতে হাসতে সে বলে গেছিল। কালকে যারা সৎসঙ্গে ছিল তারা শুনছে। এই দয়ালের ব্যাপারে বলতে গেলে তো সময় তো সব সময় কম হবে। তিনি আকাশের থেকেও বড়, সমুদ্রের থেকেও গভীর। তাহলে মাপুন তো তিনি কত বড়। তিনি কিভাবে বাঁচান আপনারা জানেন তো।
এক অটোওয়ালা যদি তাকে দর্শন করতে পারে, একটা মেয়ে বলছে যে দাদা অটো, মেয়েটা অটো করে গেছে, যে নিজের পয়সাটা দিয়ে দৌড়ে বাড়ি ঢুকছে, অটোওয়ালা বলছে যে তোমার সঙ্গে আরেকটা লোক আছে, তার পয়সাটা দাও। বলছে আমার সঙ্গে কেউ আসেনি। ঘরে ঢুকে দেখছেন একজন ফটো, যে এই তো ইনি বসছিলেন তোমার পাশে। তাহলে তিনি অগোচরেও আমাদেরকে গার্ড দিয়ে যাচ্ছে। এরকমই একটা ঘটনা কেষ্টদা একবার বলেছিলেন ঠাকুরকে, পাবনা থাকতে। কেষ্টদার সঙ্গে বিশাল বিজ্ঞান নিয়ে কথা হতে হতে গভীর কথা, অনেক রাত হয়ে গেছে, 9টা-10টা পার। হঠাৎ করে ঠাকুর এত ডিপলি কথার মধ্যেও হঠাৎ করে ঠাকুর 2 মিনিটের জন্য 1.5 মিনিটের জন্য কোথায় যেন হারিয়ে গেলেন, চুপ করে গেলেন। কেষ্টদাও তো সেরকম সিদ্ধ, তিনি লক্ষ্য করছেন ঠাকুর আর তার মধ্যে নাই। তার মধ্যে থেকে তিনি একবার ধমক দিলেন পিছন দিকে ঘুরে। তারপর ঠাকুর যখন আবার বললেন, হ্যাঁ কেষ্টদা কি কথা বলছিলাম জানো? ঠাকুর, কেষ্টদা তখন জিজ্ঞেস করছে, ঠাকুর আপনি কোথায় গেছিলেন? বলছে কোথায়? না আপনি কোথায় গেছিলেন, আপনি তো ছিলেন না। যে না না, ওই যে একটা অসভ্য মানুষ একজন স্ত্রীলোকের শালীনতা লজ্জা হরণ করতে যাচ্ছিল। কেষ্টদা কিন্তু তাতেও ছেড়ে দেননি, তিনি যার জায়গাগুলো জেনেছেন তারপরে সেখানে গিয়ে পরের দিন খোঁজও নিয়েছেন। সত্যি কি ঠাকুর সব জায়গায় লীলা করছেন, সব জায়গায় বিচরণ করছেন? ঠাকুরের মাও তাকে ঠাকুর দেখেছিলেন, যে ঠাকুরের মা ঠাকুরকে যখন ঘরে বন্দি করে রেখেছে, আজকে তুই যাবি না কীর্তনে, ঠাকুর ঘরে বন্দি হয়ে বসে আছেন। কিশোরী মোহনদা এসে ঠাকুরকে বলছেন, ঠাকুরের ধুতি ছিঁড়ে গেছে, মা ধুতি দাও। বলছে কি বলিস, ঠাকুর তো ঘরে। না মা, ঠাকুর তো আমাদের সঙ্গে কীর্তন করছে। ঠাকুর, মা দরজা খুলে দেখলেন ঠাকুর বসে আছেন এক কোণাতে অন্ধকারে চুপচাপ। গেলেন ওই জায়গায়, দেখলেন যে ঠাকুরের সেই সমাধিস্থ হয়েছেন, ধুতি ছিঁড়ে গেছে। যিনি জন্মদাতা মা, তিনিও সেই রূপে তার ছেলেকে দেখতে পেলেন। সেই জন্য তিনি আশ্রম সৃষ্টি করলেন। তারপর থেকে তিনি ভাবলেন যে একটা আশ্রম হওয়া দরকার। তারপরে আশ্রমের গঠন শুরু হলো। অনেক ইতিহাস এর মধ্যে লুকিয়ে আছে। বর্তমান আচার্যদেব এরকম মানে আসামেই দেখা গেছে, গুয়াহাটিতে অবস্থিত করছেন, ডিব্রুগড়ে তিনি অবস্থান করছেন। তারা যদি সিদ্ধ হয়ে না পৃথিবীতে না আসেন, তাহলে কোথায় তারা বিচরণ করতে পারেন ভেবে দেখুন। আমি একটা ছোট্ট মন্দির করতে গিয়ে বুঝেছিলাম যে যে কাজ হয় না, অসম্ভব কাজ তিনি করতে পারেন। মৃন্ময় জানে, ঝন্টুদা এটা তো হওয়ার কাজ না গো, তুমি কি বলছো গো, এটা হবে কি হবে? আমি বলতো আমি জানি না রে কিভাবে হবে, আমার শুধু বিশ্বাস ছিল বাবা যখন বলেছেন তাহলে হবে, হয়ে আছে। কৃষ্ণ যখন অর্জুনকে দেখাচ্ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ, যে সবাই তো মৃত, তুমি আর কে, এই হচ্ছে তাদের কাজ। আমিও তাই ভাবতাম যে আমরাও তো তারই কর্ম করছি, সব তো হয়ে আছে, শুধু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, আমাদেরকে কর্মযোগ্য হয়ে উঠতে হবে। সেই জন্য আমাদেরকে, তারা তো মন্দিরে কি, ঠাকুর কি মন্দিরে থাকেন? আমাদের জন্য মন্দির তৈরি হয়, আমাদের আনন্দের জন্য মন্দির তৈরি হয়, আমাদের সুখের জন্য মন্দির তৈরি হয়। আমরা এত কারুকার্য করি, এত সুন্দর করি, কোটি কোটি টাকা খরচা করি, কেন? সবকিছু নিজেদের মানুষের জন্য,
তারা যাতে দেখে আতৃপ্ত হয়, তারা যাতে দেখে ঠাকুরের দীক্ষাতে দীক্ষিত হতে পারে। বাচ্চু ঢুকেছে সেজন্য ওর অন হয়ে গেছে, ঢুকে তৃপ্ত হতে পারে, এছাড়া সম্ভব না। আজকেও বলতে পারি, বাবা মা যখন বলতেন ঠাকুরের থেকে চোখ সরে না, আজকেও আমি বলতে পারি যে আচার্যদেবের কাছ থেকে চোখ সরে না। যত দেখি তত মনে হয় আরো দেখি, তত মনে হয় কাছেই থাকি। বাবাদার সঙ্গেও আমার তাই ঘটনা, চোখ সরে না। তার শরীরে কি আছে, তার রূপে কি আছে, তার চলায় কি আছে, তার বলায় কি আছে, তার দেখায় কি আছে, কাউরই মন ভরে না। দেওঘর যারা আসেন তারা ফিরে যেতে চান না মনের থেকে, কিন্তু কিছু করার নেই। সুশান্ত পরমাণিক দয়া করে যদি অডিওটাকে অফ করেন তাহলে একটু সুবিধা হয়। তো সবার জন্য একই কথা, ঠাকুর নিজের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখিয়েছিলেন, নিজের আঙ্গুল দিয়ে কেষ্টদাকে বলেছিলেন আমার মধ্যে কোনো মহাশূন্য নেই, আমার মধ্যে সব বিচরণ করছে। তিনি 10,000 বাণী দিয়ে গেছেন, জেনে রাখেন আমাদের 10,000 বছরের মধ্যে আমাদের আর কিছু হওয়ার নেই। এক সৃষ্টি যদি ধ্বংস হয় আবার সৃষ্টি হবে, ঠাকুর বলছেন তাই। ধ্বংস যদি আছে সৃষ্টিও আছে, তাই জন্য তিনি আচার্য পরম্পরা দিয়ে গেলেন, আর কিছু করার নেই দাদা। সবাই শান্তিতে থাকতে পারবেন যদি সৎগুরু শরণাপন্ন হন, সৎনামে দীক্ষিত হন। আর যারা দীক্ষিত হয়ে আছেন সবাই যদি উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ করে থাকেন, তাদের আর কোনো ভয় নেই। দুঃখ আসুক কোনো ভয় নেই, সুখ আসুক আনন্দিত হবেন না, আনন্দ পেলেও হারিয়ে যাবেন না সেই আনন্দে। আনন্দটুকু সেই দয়ালের জন্যই। সবসময় প্রার্থনা করি দয়াল আজকে যেটুকু দিন দিচ্ছেন সেটুকু। আমি বাবাদের সঙ্গে সঙ্গ করেছি বিহার ট্যুরে, যখন রাস্তা ছিল না 96, 97, 98, দেখেছি কি কষ্ট করে তিনি থেকেছেন বিহারে, তখন থাকারও জায়গা ছিল না। 2018 সালে বাবাদা আবার গেছিলেন 20 বছর পর বিহার ট্যুরে। তিনি যে তখন উপযোজনা কেন্দ্রে স্থাপনা করলেন, বিহার থেকেই আজকে ভারতবর্ষ জুড়ে এই উপযোজনা কেন্দ্রে স্থাপনা হলো। তারা যদি সিদ্ধ না থাকেন তারা এগুলো করলেন কি হবে? আজকে সবার কত সুবিধা করে দিয়েছে, প্রত্যেকটা নিয়ত আমাদেরকে সুবিধা করে দিয়েছে। এই হচ্ছেন দয়াল, দয়াময়। আমরা অনেক পুণ্যবান যে এরকম একটা সময় আমাদের জন্ম হয়েছে, আমরা এমন প্রেরিত পুরুষদের দেখতে পাচ্ছি, সঙ্গ করতে পাচ্ছি, আমাদের কোনো ভয় নাই। আমরা সেই পথে সবাইকে চালিত করব, শুধু বসে থাকলে চলবে না, কর্মটা কিন্তু করতে হবে দাদা। আমি ভালো থাকবো ও ভালো থাকবে না সেই ভাবনা চলবে না, তাহলে আপনিও ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না। আমি আজকে গাড়ি চড়ছি, তাকে গাড়ি করার মতন উপযুক্ত তাকেও করে দিতে হবে, তাহলে আপনার করাটা জন্মটা সার্থক হবে। এরকম ভাবেই আজকে ঠাকুরের জগৎ। যোগ্য করে দিতে হবে মানুষকে। অনেকের মনে অনেক আকাঙ্ক্ষা নিয়ে ঠাকুরের কাছে আসেন, সেই আকাঙ্ক্ষাগুলো তারা কিন্তু পূর্ণ করতে তারা বুঝতে পারেন। যারা আজকে এখানে আছি না, সৎসঙ্গে কতজন আছি জানি না আমি, কিন্তু সবাই জানেন যে তার দয়া হলে সব সম্ভব। দুঃখ কষ্ট যতই আসুক না কেন,
আমরা সব থেকে উদ্ধার হয়ে যাব। এই জীবনটাকে পেয়েছেন, মূল্যবান জীবনটাকে নষ্ট করতে দেবেন না। সঠিক সময় সন্তান সন্ততিদের দীক্ষিত করবেন। আজকে দেব না, স্বস্তিনী দেব না যে তার মাসটা বন্ধ হবে, সেটা করতে যাবেন না। ঠাকুর নিজে পরীক্ষা করে দেখেছেন, তাতে আয়ু ক্ষয় হয়। আপনি যদি আপনার সন্তানের দীর্ঘায়ু কামনা করেন, তাকে একটাই ব্রত আছে, সেটা হচ্ছে স্বস্তিনী ব্রত। তাকে জানাবেন, বলবেন, বুঝাবেন, জোর করার দরকার নেই, সে বুঝতে পারে। একটা গল্প করি আজকে শেষ করার আগে। সেদিন একটা গল্প শুনেছিলাম, মনে লেগেছিল। একটা বাচ্চা জিজ্ঞাসা করছে, বাবা আমরা ঠাকুরের কাছে, আমি ঠাকুরের কাছে যাব, কি হবে? সেই বাচ্চাই তার বাবাকে উত্তর দিচ্ছে। সে তো বাবা ভাবছে যে কিভাবে যেতে হয়, নাম ধ্যান হ্যান ত্যান। বলছে যে আমরা আগে অবিন্দাদার কাছে যাব, অবিন্দাদা নিয়ে যাবে আমাদেরকে বাবা দাদার কাছে, বাবা দাদা নিয়ে যাবেন আমাকে ঠাকুর দাদু আচার্য দেবের কাছে, তিনি নিয়ে যাবেন শ্রী বর্দার কাছে, বর্দা নিয়ে যাবেন ঠাকুরের কাছে। একটা শিশুর এই মনোভাবনা যেখানে থাকে, সেখানে আর ভয় কিসের? সব প্রাপ্তি তো হয়েই গেছে। পঞ্চম পুরুষ ঠাকুরের আমাদের মধ্যে লীলা করতে শুরু করে দিয়েছে। অনেকে ভাববে ঝন্টুদা সত্যি, দাদা যেটা সত্য সেটা বলবোই। অনেকে ঠাকুর ছাড়া অন্য কিছু মানতে চান না, সেটা তার ব্যাপার। আমি যা বুঝি, আমার যা বোধে ছোট অল্প বুদ্ধিতে আসছে, সেটা আমি বললাম আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকুন। এই ভাদ্র মাস না হলো আবার কোনোদিন সুযোগ পেলে, অনেক গল্প রয়ে গেল যেগুলো আপনাদের কাছে তুলে ধরা হলো না। সৎসঙ্গের একটা নির্দিষ্ট সময় আছে, তার মধ্যেই থাকতে হবে। আমার আগে আমার বক্তা খুব সুন্দর করে বলে দিয়ে গেল, আচার্যদেব কিভাবে কর্ম করান এই বয়সেও, তার রূপ থেকে রূপ চোখ সরে না, এরকম ঘটনাও ঘটিয়ে দিয়ে গেলেন দুদিন আগে তিনি। অনেক পাচ্ছি, যা করেছি তার অনেক বেশি পেয়ে গেছি। এর মধ্যেও প্রাপ্তিক যুদ্ধ ঘটলো, সেগুলো গল্প ছাড়া বলা যাবে না, সৎসঙ্গে বলা যাবে না, বলবোও না আমি। সবার শান্তি, স্বস্তি, সচ্ছল জীবন, দীর্ঘায়ু জীবন ঠাকুরের চরণে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন, সবাই মঙ্গলে থাকুন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।